হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি এখন একটা রেসিপি করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক কী করি। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সর। এটা আমি অনেক দিন ধরেই জমাচ্ছিলাম সরগুলো, তো এই সরটা দিয়েই আমি রেসিপিটা করব। আর তার জন্য নিয়েছি চিনি, আর এখানে আছে আটা। এই তিনটে জিনিসই লাগবে এই রেসিপিটা করতে। এবার তোমরা হয়তো ভাবছো যে সর দিয়ে কি রেসিপি করা যায়, সর দিয়ে তো সাধারণত ঘি হয়, তাই তো, মাখন হয়, কিন্তু দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। সরগুলোকে এবার আমি একটা বাটিতে এরকম ঢেলে নেব। এই দেখো কতটা সর জমিয়েছি আমি। এই যে অনেক দিন ধরেই সরটা জমাচ্ছিলাম আমি। এই যে পুরো এক বাটি হয়ে গেছে। আর এর মধ্যে অ্যাড করব আমি চিনি। এই যে চিনি অ্যাড করে দিলাম, পুরোটাই লাগবে। এটা অবশ্য তোমরা তোমাদের স্বাদ মতো অ্যাড করতে পারো। যারা বেশি একটু মিষ্টি খেতে ভালোবাসো তারা একটু বেশি অ্যাড করবে, যারা একটু কম ভালোবাসো একটু কম দেবে। আর এর সাথে আমি নেব এই যে আটা, পরিমাণ মতো আটা নিয়ে নিলাম। এবার যেটা করতে হবে, এটাকে এবার ভালোভাবে সব কিছু দিয়ে মিক্স করতে হবে এইভাবে। এই যে এই দেখো খুব সুন্দরভাবে মোলামভাবে এটা কিন্তু মিক্স করতে হবে। এই যে দেখো মাখতে মাখতে কিন্তু জিনিসটা এই পর্যায়ে চলে আসবে। যখন পুরোটা হাতে এরকম উঠে আসবে তখনই বুঝতে পারবে যে মাখাটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। এই যে এবার আমাকে যেটা করতে হবে, আমি এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি এগুলোকে এরকম বল বল করে নেব। দিয়ে এবার গরম তেলে এই ছেড়ে দিলাম। তো তোমরা তো ভাবছো যে সর তেলে দিলেই সাথে সাথে কি হবে, গলে যাবে, তাই তো। তো এবার দেখো আস্তে আস্তে কি হয়, তোমাদের সব প্রশ্নের উত্তরই আমি দেব। এই দেখো সুন্দর বল বল করে আমি কিন্তু এগুলো ছেড়ে দিচ্ছি, আর এগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। তো তোমরা কিন্তু এরকম রেসিপি যদি ট্রাই করতে চাও তো অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করতে পারো বা টাইমলাইনে সেভ করে রাখতে পারো, যাতে যখন চাইবে ইচ্ছে হলে কিন্তু দেখে তোমরা খুব সিম্পলভাবে এই রেসিপিটা বাড়িতে করে নিতে পারো। এই দেখো কি একটাও কি গলে যাচ্ছে, শক্ত হয়ে যাবে, সব কয়টাই বল কিন্তু আমার ভাজা হয়ে যাবে এইভাবে। দেখো বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আমার তেলটা একটু বেশি হিট হয়ে গেছিলো, তাই একটা পুড়েও গেছে। এই যে কিছুটা তুলেওছি আমি। দেখো বড়াগুলো কিন্তু কিচ্ছু গলে যায়নি, সুন্দরভাবে এরকম সব কয়টা বড়াই কিন্তু আমার উঠে যাবে আস্তে আস্তে। এই দেখো আমার কিন্তু সব বড়া হয়ে গেছে। বড়াগুলো একটু পুড়ে পুড়ে গেছে, কারণ তেলটা অনেক গরম হয়ে গেছিলো, আর এগুলো খুব আলতো হাতে ভাজতে হয়, মানে চট করেই পুড়ে যায়। আমার কিন্তু সব বড়া কমপ্লিট। আর এবার আমি যেটা করবো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, আর তার সাথে আমি অ্যাড করব 1 কাপ চিনি, কারণ এটা দিয়ে কিন্তু আমি শিরা বানাবো। কারণ এটা কিন্তু এইভাবেই আমি মানে রেসিপিটা যেটা আমি করছি সেটা এইভাবে করলে বেশি ভালো লাগে। অনেকে যারা মিষ্টি কম পছন্দ করো তারা এইভাবেও খেতে পারবে। এখন যে অবস্থায় জিনিসটা আছে তোমরা এভাবেই ওটাকে খেতে পারবে। আমি এর আগে বহুবার করেছি, কিন্তু এবার আমি একটু অন্যরকম করছি। এটাতেও কিন্তু খুব ভালো লাগে। এটা করেও তোমরা একবার দেখতে পারো বাড়িতে। কারণ মাঝে মাঝে সন্ধ্যার সময় তো কিছু একটা খেতে ইচ্ছা করে, সব সময় তো দোকান থেকে কিনে নিয়ে আসা মানে সম্ভব হয়ে ওঠে না। তো ঘরে থাকলে একটু টুকটাক বাচ্চারাও পছন্দ করে, বড়রা তো ভালোবাসেই, আর বাচ্চারাও কিন্তু এটা বেশ পছন্দ করে। তো তোমরা চাইলে কিন্তু বাড়িতে একবার আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারো। আশা করি সবার খুব ভালো রেসপন্স আসবে। তো আমি কিন্তু এটা দিয়ে শিরাটা তৈরি করে নিচ্ছি। সাথে থাকো আর দেখতে থাকো পুরো রেসিপিটা কেমনভাবে কি কমপ্লিট করছি। আমার এদিকে শিরাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই শিরাটা কিন্তু আর পাঁচটা নর্মালে যেভাবে মানে মিষ্টির শিরা হয় সেরকম কিন্তু হবে না। হ্যাঁ, এটা একটু আঠালো হবে জিনিসটা, আর দেখে বুঝতেই পারছো জিনিসটা বেশ আঠালো আঠালো হয়ে গেছে। এবার আমি যেটা করব, এই বড়াগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেব। এই দেখো, আর এটা দিয়ে কিন্তু আলতো হাতে এটাকে আমার সব কিছু দিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে পুরো শিরাগুলো এই বড়ার গায়ে কিন্তু এরকম সুন্দরভাবে লেগে যাবে। হিটটা আমি কম করে রেখেছি, অল্প আছে, কারণ ভেঙে যাবে না হলে। এইভাবে কিন্তু ভালোভাবে সব আমি মাখিয়ে নিচ্ছি।
আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে সরের বড়া। এবার দেখে বলো কেমন লাগছে। এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়, তোমরা চাইলে কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর প্লিজ প্লিজ আমার পেজটাকে ফলো করো, আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের তো ভালোবাসা সাপোর্টের অনেক দরকার আমার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আমার পেজটাকে ফলো করে আমার সাথে থেকো। আর এটা কেমন লাগলো একবার বাড়িতে ট্রাই করে খেয়ে আমাকে অবশ্যই জানিও। টাটা।